এই কষ্ট সহ্য করতে করতে আমাদের বুকটা যেন পাষাণ হয়ে গেছে। আজকে আবার সেই বিশেষ দিন, যে দিনটা আসলেই আমাদের প্রত্যেকটা ফ্যামিলির সদস্যদের মন খারাপ। যাওয়া আসা এইভাবেই আমাদের জীবনটা কাটছে। কিছুদিন আগে ছুটি কাটিয়ে গেছেন, তারপরে যেতে না যেতেই আবার খবর দেওয়া হলো যে বাবার প্রচণ্ড শরীর খারাপ, আবার বাড়ি আসতে হবে। যাই হোক, আবার ওখান থেকে ইমার্জেন্সি 1 মাসের ছুটি নিয়ে চলে এসেছে বাবার ট্রিটমেন্ট করিয়ে। আজকে আবার তার যাওয়ার দিন। যাই হোক, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি। মাছের ঝামেলাটা করিনি, কেননা মাছের ঝামেলাটা করলে অনেকটাই দেরি হয়ে যায়, কেননা কেটে বেছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে অনেকটা টাইম লেগে যায়। বড় মেয়ে তো স্কুলে চলে গেল, ওদের মর্নিংয়ে স্কুল শুরু হয়েছে। আর এদিকে দেখুন, খেয়ে দিয়ে স্নান করে যাবার জন্য তৈরি হয়ে গেছে, বাবাকে প্রণাম করে নিল। সত্যি এটা যে কী কষ্টের একটা দিন। আমরাও সেই সঙ্গে রেডি হয়ে নিয়েছি, কেননা আজকে ওদের গানের ক্লাস আছে, তো ভাবলাম একসঙ্গেই যাই। আমাদের যদিও বা একটু লেট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, তবু একসঙ্গে বেরোচ্ছি। কেননা আমরা যদি আগে বেরিয়ে যেতাম, ও বাড়ি থেকে একা একা বেরোতো, মনটা ভীষণ খারাপ হয়ে যেত, যাওয়ার সময় দেখা হতো না। ওরা আবার দেখুন দাদার সঙ্গে মজা করছে যে দাদা আমরাও চলে গেলাম। সত্যি যদি এইরকম একসঙ্গে থাকতে পারতাম কতই না ভালো হতো, কিন্তু কিছু তো করার নেই। এদিকে আমাদের বাড়িতে আবার শ্বশুর শাশুড়ি সবাই রয়েছে, মেয়েদের পড়াশোনা সমস্ত দিকটা দেখতে গিয়ে আমাকে ছেড়ে থাকতেই হয়। কী আর করা যাবে, এইভাবেই তো লাইফের অর্ধেকটা সময় কাটিয়েই ফেললাম, আর অর্ধেকটা সময় বাকি আছে। দেখতে দেখতে হয়তো বা দিনগুলো চলে যাবে। যাই হোক, স্টেশনে তো চলে আসলাম। স্টেশনে এসে দেখুন কী কাণ্ড হয়েছে। ট্রেনের ওভারহেডের তার ছিঁড়ে গেছে, সেই কারণে ট্রেন লেট। ট্রেন লেট তো লেট, প্রায় 1-1.5 ঘন্টা লেট। তাহলে এখন কি হবে? এদিকে ওর ট্রেনটা তো মিস হয়ে যাবে। তাই আমরা কোনো দিক চিন্তা ভাবনা না করেই বাসে বেরিয়ে গেলাম। আর বাসে যেতে যেতে ওই যে দেখতে পাচ্ছেন লোকনাথ মন্দির, আর এই যে এই স্কুলটা, সত্যি এই স্কুলের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি এই স্কুলটাতে পড়তাম, ভীষণ মিস করি স্কুলটাকে। তাই বাসে যাওয়া আসার সময়ই স্কুলটা দেখা হয়, আর নেমে দেখার আর সৌভাগ্যটা হয়ে ওঠে না। যাই হোক, কথা বলতে বলতে দেখুন আমরা সবাই মিলে নেমেও পড়লাম। ও ওইদিকে টোটোটা ধরো স্টেশনে যাওয়ার জন্য ভীষণ তাড়াহুড়ো করছে, পেছনে আমরা রয়েছি। যেহেতু ওর ট্রেনের টাইম হয়ে গেছে, ওর জন্য দেখুন পিছন ফিরে তাকানোরও আর টাইম নেই। ভীষণ মন খারাপ হচ্ছে, ওই যে একা একা ছেড়ে দিলাম, আর আমরা এদিকে চলে গেলাম গানের ক্লাসে। যাই হোক, কী আর করা যাবে, এইভাবেই আমাদের দিনটা কাটছে।